গতকালকে আমরা কোরআনের প্রথম পারার তাফসীর করেছি, তার মধ্যে আমরা সামারি যেটা পেয়েছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বেশিরভাগই ইহুদিদের ব্যাপারে কথা বলেছিলেন। ইহুদিদের বিভিন্ন বিষয় তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরআউনের আযাব থেকে রক্ষা করেছেন, সেটাও সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বিভিন্ন ওয়াদা নিয়েছিলেন, সেটা সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন কোরআনের দিকে। কিন্তু যখন তারা কোরআনের কথা মানতে চাইলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাদ দিয়ে তাদের যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক ছিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কিন্তু সর্বশেষ যখন তারা কোনোভাবে আর কোরআনের পথে আসলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের যে ইসহাক আলাইহিস সালাম থেকে যে নসল ছিল বনি ইসরায়েল, সেটাকে বাদ দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে বংশধর ছিল আরবের মধ্যে, তাদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দিকে আগানোর জন্য বললেন। এবং এখন আল্লাহ রাব্বুল আলামিন দুই উম্মতকে ভাগ করে দিবেন। তারা চলে গিয়েছে তাদের কাজ নিয়ে, তাদের গুনাহ নিয়ে বা তাদের আমল নিয়ে। তোমরা তোমাদের আমল বা তোমাদের গুনাহ নিয়ে তোমাদেরকে জবাব দিতে হবে। তাদের আমলের ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না, জবাবও দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিতে যাচ্ছেন। নতুন উম্মতকে, সেটা মুসলিম উম্মাহ, এই দ্বিতীয় পারার মধ্যে মুসলিম উম্মাহ। আর নতুন কিবলা আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকেও চেঞ্জ করে দিতে যাচ্ছেন। এটা বাইতুল মাকদিস কিবলা ছিল আগে, ইহুদিদের কিবলা চলে আসছে, সে অনেক আগে থেকে কিবলা চলে আসছে হযরত সুলাইমান আলাইহিস সালামের পরের থেকে। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে বাইতুল্লাহকে কিবলা বানাচ্ছেন। এগুলো চেঞ্জ করতে থাকবে। ঠিক সূরা বাকারার মধ্যে আয়াত রয়েছে মোট 286টি, 143 নম্বর এবং 44 নম্বর আয়াত, মানে একদম মিডল পজিশন যেখানে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে আমি মধ্যম ধরনের উম্মত বানাচ্ছি। ওই উম্মতের প্রতি আমাদের এক্সপেকটেশন ছিল, সেটা শেষ। এখন তোমরাই আমার মূল উম্মত হিসাবে দুনিয়াতে থাকবা। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকেও চেঞ্জ করে নতুন একটা উম্মতের দিকে চলে যাবে। এখান থেকে শুরু হবে আমাদের পরের রুকু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে দুইটা পার্ট ছিল, প্রথম পার্টে বনি ইসরাইল সম্পর্কে তো আমরা মোটামুটি একটা আমাদের ধারণা হয়েছে তাদের ব্যাপারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে মুখাতাব হবে। এর উপর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদাররা কিভাবে সহযোগিতা করবে, সহযোগিতা চাবে আল্লাহ থেকে, সেটা বলবেন। এবং বিপদে কিভাবে ধৈর্য ধরতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। খাবারের ব্যাপারে বলবেন, কোনটা উত্তম খাবার সেটা বলবেন, হারাম কোনটা সেটা বলবেন। মানে মুমিনদেরকে হুকুমের পর হুকুম দিবেন। এই পরবর্তী যে অর্ধেক যে বাকি রয়েছে সূরা আল বাকারার মধ্যে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে 20 যেখানে বলবে শুধু কি নামাজ পড়াই কি ধর্ম, নাকি অন্য কোনো কাজ আছে সেটা বলবেন। কিসাস সম্পর্কে বলবেন, ওসিয়ত সম্পর্কে বলবেন, রোজা সম্পর্কে বলবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সম্পর্কে বলবেন, হজ সম্পর্কে বলবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে ভোগ বিলাস কাফেরদেরকে দেওয়া হয়েছে সেই সম্পর্কে বলবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে বলবেন, কিতালের ব্যাপারে বলবেন। এবং দ্বিতীয় পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের কিছু যে মাসলাগত বিষয় আছে, যে তাদের যে পিরিয়ড হয় সেগুলো বলবেন, এবং মহিলাদের তালাক বিষয়ে যে বিষয়গুলো আছে সেগুলো বলবেন। এবং সর্বোপরি একজন মহিলার স্বামী মারা গেলে তার কি কাজ সেটা বলবেন, এবং দুধ খাওয়ানোর, সন্তানকে দুধ খাওয়ানোর সময় কতটুকু, এবং দুধ খাওয়ানোর যে বিষয়গুলো আছে সেটাও তুলে ধরবেন এই দ্বিতীয় অর্ধেকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পারার মধ্যে। এবং শেষের দিকে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই মুসা আলাইহিস সালামের পরে যে যুদ্ধ হয়েছিল সেটাও বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। وقال الله تعالى سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে দ্বিতীয় রমজানে দ্বিতীয় পারার তাফসীর শোনার এবং পড়ার তৌফিক দান করেছেন। গতকালকে আমরা কোরআনের প্রথম পারার তাফসীর করেছি, তার মধ্যে আমরা সামারি যেটা পেয়েছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে
বেশিরভাগই ইহুদিদের ব্যাপারে কথা বলেছিলেন। ইহুদিদের বিভিন্ন বিষয় তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরআউনের আযাব থেকে রক্ষা করেছেন, সেটাও সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বিভিন্ন ওয়াদা নিয়েছিলেন, সেটা সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন কোরআনের দিকে। কিন্তু যখন তারা কোরআনের কথা মানতে চাইল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাদ দিয়ে তাদের যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক ছিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কিন্তু সর্বশেষ যখন তারা কোনোভাবেই আর কোরআনের পথে আসলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের যে ইসহাক আলাইহিস সালাম থেকে নসল ছিল বনি ইসরায়েল, সেটাকে বাদ দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে বংশধর ছিল আরবের মধ্যে, তাদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে আগানোর জন্য বললেন। এবং এখন আল্লাহ রাব্বুল আলামিন দুই উম্মতকে ভাগ করে দিবেন। তারা চলে গিয়েছে তাদের কাজ নিয়ে, তাদের গুনাহ নিয়ে বা তাদের আমল নিয়ে। তোমরা তোমাদের আমল বা তোমাদের গুনাহ নিয়ে তোমাদেরকে জবাব দিতে হবে। তাদের আমলের ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না, জবাবও দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিতে যাচ্ছেন। নতুন উম্মতকে, সেটা মুসলিম উম্মাহ, এই দ্বিতীয় পাড়ার মধ্যে মুসলিম উম্মাহ। আর নতুন কিবলা আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকেও চেঞ্জ করে দিতে যাচ্ছেন। এটা বাইতুল মাকদিস কিবলা ছিল আগে, ইহুদিদের কিবলা চলে আসছে, সে অনেক আগে থেকে কিবলা চলে আসছে হযরত সুলাইমান আলাইহিস সালামের পরের থেকে। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে বাইতুল্লাহকে কিবলা বানাচ্ছেন। এগুলো চেঞ্জ করতে থাকবে। ঠিক সূরা বাকারার মধ্যে আয়াত রয়েছে মোট 286টি, 143 নম্বর এবং 44 নম্বর আয়াত, মানে একদম মিডল পজিশন যেখানে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে আমি মধ্যম ধরনের উম্মত বানাচ্ছি। ওই উম্মতের প্রতি আমাদের এক্সপেকটেশন ছিল, সেটা শেষ। এখন তোমরাই আমার মূল উম্মত হিসাবে দুনিয়াতে থাকবা। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকেও চেঞ্জ করে নতুন একটা উম্মতের দিকে চলে যাবে। এখান থেকে শুরু হবে আমাদের পরের রুকু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে দুইটা পার্ট ছিল, প্রথম পার্টে বনী ইসরাইল সম্পর্কে তো আমরা মোটামুটি একটা আমাদের ধারণা হয়েছে তাদের ব্যাপারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে মুখাতাব হবে। এর উপর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদাররা কিভাবে সহযোগিতা করবে, সহযোগিতা চাবে আল্লাহ থেকে, সেটা বলবেন। এবং বিপদে কিভাবে ধৈর্য ধরতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। খাবারের ব্যাপারে বলবেন, কোনটা উত্তম খাবার সেটা বলবেন, হারাম কোনটা সেটা বলবেন। মানে মুমিনদেরকে হুকুমের পর হুকুম দিবেন। এই পরবর্তী যে অর্ধেক চ্যাপ্টার, অর্ধেক যে বাকি রয়েছে সূরা আল বাকারার মধ্যে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে 20 যেখানে বলবে শুধু কি নামাজ পড়াই কি ধর্ম, নাকি অন্য কোনো কাজ আছে সেটা বলবেন। কিসাস সম্পর্কে বলবেন, ওসিয়ত সম্পর্কে বলবেন, রোজা সম্পর্কে বলবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সম্পর্কে বলবেন, হজ সম্পর্কে বলবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে ভোগ বিলাস কাফেরদেরকে দেওয়া হয়েছে সেই সম্পর্কে বলবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে বলবেন, কিতালের ব্যাপারে বলবেন। এবং দ্বিতীয় পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের কিছু যে মাসলাগত বিষয় আছে, যে তাদের যে পিরিয়ড হয় সেগুলো বলবেন, এবং মহিলাদের তালাক বিষয়ে যে বিষয়গুলো আছে সেগুলো বলবেন। এবং সর্বোপরি একজন মহিলার স্বামী মারা গেলে তার কি কাজ সেটা বলবেন, এবং দুধ খাওয়ানোর, সন্তানকে দুধ খাওয়ানোর সময় কতটুকু, এবং দুধ খাওয়ানোর যে বিষয়গুলো আছে সেটাও তুলে ধরবেন এই দ্বিতীয় অর্ধেকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পারার মধ্যে। এবং শেষের দিকে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই মুসা আলাইহিস সালামের পরে যে যুদ্ধ হয়েছিল সেটাও বলবেন। এবং তৃতীয় পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পারার শুরুর দিকে রাসূলদের, কোন রাসূলকে শ্রেষ্ঠত্ব কিভাবে দিয়েছেন সেটা বলবেন। তারপরে আসবে আমাদের আয়াতুল কুরসি আসবে, তারপরে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আসবে, এবং শেষে যে আল্লাহ রাব্বুল আলামিন খরচের ব্যাপারে, এর উপর মধ্যে খরচের ব্যাপারে কয়েকটা চ্যাপ্টার আসবে, লেসন আসবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভূমি থেকে যে শস্য আসে সেটা খরচের ব্যাপারেও বলবেন। খরচ কোন জায়গায় কাদেরকে করতে হবে সে সম্পর্কে বলবেন, এবং সেটা যে রিবা সম্পর্কে বলবেন। এবং রিবার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো চুক্তি করলে লিখিত রাখা লাগে সেটা সম্পর্কে বলবেন। এবং লাস্টের দিকে যে সূরা আল বাকারা শেষে যে দোয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন যে কোনো কাজের শেষে কিভাবে দোয়ার মাধ্যমে শেষ করতে হয়। লাস্টের যে 3টা আয়াত রয়েছে সূরা আল বাকারা দোয়ার জন্য, মোটামুটি আজকে আমরা চেষ্টা করবো সূরা বাকারা শেষ করে দেওয়ার জন্য। এজন্য আমরা শুরু করলাম মোটামুটি একটা সামারি। এখন সামনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন যখন করে দেন, তখন লোকদের মধ্যে থেকে অনেকেই বলতেছিল কি ব্যাপার, কয়দিন আগে এই কিবলায় নামাজ পড়লে এখন আবার অন্য কিবলায় নামাজ পড়ে, আবার কোন ধর্ম নিয়ে আসবে। যেমন রোজার ব্যাপারে বলছিলাম, কয়দিন আগে 3 দিন ফরজ করেছিল, এখন আবার 1 মাস ফরজ। তাহলে মুহাম্মদ যে ধর্ম আছে এর মধ্যে কোনো যেমন ভিত বোঝা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, লোকদের মধ্যে নির্বোধ। আসলে কিন্তু তারা নির্বোধ না, তারা কিন্তু অনেক শিক্ষিত লোক, ইন্টেলেকচুয়াল লোক বলেছিল। কিন্তু আল্লাহর কাছে যারা কোরআনের ব্যাপারে কোনো আর্গুমেন্ট করে তারাই নির্বোধ হয়ে যাবে। আবু জেহেলের নাম ছিল কি? আবুল হিকাম।
আরবের মধ্যে অনেক বুদ্ধিমান ছিল সে। আরবের যে কোনো সমস্যার ক্ষেত্রে তার কাছে সবাই দ্বারস্থ হইতো সমাধানের জন্য। কিন্তু যখন ইসলাম মানে নাই, তার নাম পড়ে গেছে কি আবু জেহেল, মানে মূর্খর বাপ, যার মধ্যে কোরআন বোঝার মতো বা আল্লাহকে বোঝার মতো শক্তি থাকে না, সে মূর্খ ছাড়া অন্য কিছুই হতে পারে না। এটা মনে রাখতে হবে সব ক্ষেত্রে। আল্লাহ বললেন যে কেবলাটা পরিবর্তন করে দিল, তখন যারা আজ পর্যন্ত মদিনায় হিজরত করার পরে প্রায় 14-15 মাস যারা নামাজ পড়ছে, সেই নামাজটা কি নষ্ট হয়ে যাবে কিনা, সাহাবাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা শুরু হইলো। কারণ আল্লাহ বললেন না, এগুলো কোনো কিছুই নষ্ট হবে না। যখন কেবলা পরিবর্তন হচ্ছিল, তখন ইহুদিরা তো সবাই একদম ইহুদির উপরে একটা বাস পড়লো কেবলা পরিবর্তনের মাধ্যমে। আগে যখন কেবলা ওইদিকে ছিল, ইহুদিরা বলতো আরে ইসলাম কোনো আলাদা কিছু না, এরা তো আমাদেরই অনুসরণ করছে, আমাদের দিকে তাকায় নামাজ পড়ে, সবকিছু ঠিক আছে, এটা আমরাই ওদেরকে সিস্টেম করে আমাদের আন্ডারে রাখবো। কারণ কেবলা পরিবর্তন হয়ে গেল, তাদের সে আশার মধ্যে একদম বালু পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে ইহুদিদের সাথে একটা কমিউনিকেশনের মাধ্যমে, একটা সমঝোতার মাধ্যমে এই বিষয়টা সমাধান হয়। কিন্তু আল্লাহ বললেন না, তারা কিছুতে আপনার কেবলা মানবে না, আর আপনাকেও তাদের কেবলা মানার জন্য অত তাদের কাছে কোনো ধরনের হাই হতাশ বা তাদের কাছে কোনো ধরনের করার দরকার নাই, এত রিকোয়েস্টের কোনো দরকার নাই। তারা তাদের জায়গায় যায় যাক, আপনি আপনার মতোই আপনার উম্মতকে নিয়ে সঠিক পথের দিকে চলে যান। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পৃষ্ঠায় বলে দিয়েছেন, হাক্কু মির রাব্বিক, কেবলাতে পরিবর্তন এটা হলো আপনার পক্ষ থেকে সত্য। আল্লাহ তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং আপনি এখন ওদেরকে কি বলবেন কি বলবেন না, এর মধ্যে আপনিও কোরআনের কোনো বিধানকে লুকিয়ে রাখার অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে বলছেন যে কেবলা পরিবর্তন হয়েছে, আপনি একদম সরাসরি বলে দেবেন কেবলা পরিবর্তন, তোমাদের কেবলা তোমাদের মোবারক, আমাদের কেবলা নিয়ে আমরা চলবো, তোমরা ওই লেভেলে নাই যে তোমাদেরকে নিয়ে এত কিছু চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে বারবার বলে দিয়েছেন মিন হাইসু খরাইতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, প্রায় 1 2 3 বার বলে দিয়েছেন যে তোমরা যখন যেখান থেকে বের হও, তোমরা মুখ কোন দিকে করতে হবে, কাবার দিকে। মানে আগে তো মুখ করতাম আমরা কোন দিকে, আকসার দিকে, মসজিদে আকসা যেটা রয়েছে জেরুজালেম, এখন কাবার দিকে আমাদের মুখ করতে হবে। যেদিকে পৃথিবী যেখানে থাকো, বের হইলে কিবলার দিকে মুখ করতে হবে। আর এই যে পরিবর্তন হবে কেবলাটা, এটাও তাদের মধ্যে ছিল, তারা জানে যে এটা পরিবর্তন হবে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম, এরকম কোন মুফাসসির বলছেন যে এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানে যেভাবে তারা তাদের নিজের ছেলেদেরকে জানে। কিছু তাফসীরের মধ্যে আছে কিবলা পরিবর্তনটাও যে হবে এটাও তারা জানে, যেমন তারা তাদের নিজের ছেলেকে চেনে। কিবলা পরিবর্তন না তারা এইভাবে জানে, কিন্তু তারা এখন মানতে যাচ্ছে না। এটা তাদের জন্য দলিল হয়ে যাবে। কিবলা পরিবর্তনটা তাদের কাছে রাসূলের সঠিক এটা দলিল, কারণ কি তাদের কিতাবের মধ্যে আছে কিবলা পরিবর্তন হবে, মানে না মানে সেটা আলাদা ব্যাপার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখো ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যে একজন রাসূল পাঠাইতে হবে যে তাদেরকে কোরআন শিক্ষা দেবে, তারপরে কি শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, হুকুম, যে হুকুমগুলো এখন আসবে সমান হুকুম আসতে থাকবে, এবং তারপরে কি শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে, তারপরে যে তাজকিয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সিরিয়াল ছিল, তাজকিয়াকে শেষে নিয়ে গিয়েছিল। আমাদের কথা কি কোরআন শিখানোর পরে তাজকিয়া করতে হবে প্রথমে, তারপরে হুকুম শিখাইতে হবে, তারপরে যে হিকমা শিখাইতে হবে। কোথা থেকে দলিল, এই আয়াতগুলো শুরু হচ্ছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। আচ্ছা, কিবলা যে আমি পরিবর্তন করছি এটা কেমন বিষয়? যেমন তারা অনেক চিন্তা ভাবনা সাল্লাল্লাহু থেকে নিয়ে ঈসা সাল্লাল্লাহু পর্যন্ত সকল রাসূল তাদের মধ্যে থেকেই আসছে। তারা চিন্তা করতে শেষ নবী কোথা থেকে আসবে, আমাদের থেকে আসবে, আমাদের কিবলাটা সব থেকে বড় কিবলা হবে। ঠিক ওটাকে যেভাবে আমি দিই নাই, তাদের মধ্যে রাসূল দিই নাই, এই কিবলাকেও আমি তাদের কিবলা না করে আপনার কিবলাকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ কিবলা হিসেবে ঘোষণা করে দিলাম। ঠিক সেভাবে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমন আমি তোমাদের থেকে রাসূল দিয়েছি, তাদের থেকে রাসূল দেই না। শেষ নবী যে সারা পৃথিবীতে রাসূল হবে, সেটা কিন্তু তাদের থেকে দেওয়া হয় না, তোমাদের থেকে দেওয়া হয়। রাসূলের কাজ কি, ইয়াতলু আলাইকুম আয়াত, যে আমার আয়াতকে তোমাদের সামনে তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিদর্শন সম্পর্কে জানাবে। আয়াত বলতে শুধু কোরআনের তেলাওয়াতই না, বড় বড় নিদর্শন যে আল্লাহর আছে, পাহাড় পর্বত নদী নালা, এরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলো সম্পর্কে বলবে। তারপরে কি করবে, ওইসাক্কিকুম, ওদেরকে আত্মশুদ্ধি করবে। এটা পীর মুরিদের যে কনসেপ্টটা, এর মধ্যে অনেক ভুল আছে, সেটা সঠিক আছে, কিন্তু এই পীর মুরিদের কনসেপ্ট ছাড়া ইসলামের মূল যে ভেদ, এই বন্ধু কেউ পৌঁছাইতে পারে। আমাদের দেশ 360 আউলিয়ার দেশ, তারা কিন্তু যারা আসছে তারা সকলেই ভালো ছিল, আর তারা আসছে বলে বাংলাদেশে মুসলমান ইসলাম এইভাবে এসেছে। এখন অনেক লোক এগুলো মানতে চায় না, খুব দুঃখজনক। কোরআনের একটা বিষয়, এগুলো না মানা মানে কোরআনের কিছু অংশকে কি করা, অস্বীকার করা। অবশ্যই এটাও রাখতে হবে আমাদের মধ্যে। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বড় কাজ নেবেন, অন্যথায় কথা বলবো ঠিকই, আমলের তৌফিক
এইরকম হবে না। তাজকিয়া এমন একটা জিনিস, একদম তাজকিয়া ছাড়া কোনো কিছু সামনের দিকে বাড়া যাবে না। কারণ নিজের ভিতরে যে খায় সেটা যে কত ভাবে খায়, যে কত ভাবে জাগে মানুষের। তুমি যেই তাজকিয়া ছাড়া তুমি যেই কাজে করতে যাবা সেখানে তোমার দুনিয়ার লোভ চলে আসবে। চাই কোরআনের তাফসীর করো বা চাই কোরআনের কাজ করো, সেখানে যে তাজকিয়া হইলে তুলনামূলক অবশ্যই কম হবে এবং নিজেকে কন্ট্রোল করার মতো একটা যোগ্যতা নিজের মধ্যে পরিণত হবে। কারণ নামাজের জন্য কিন্তু নিজের মধ্যে একটা যোগ্যতা লাগে না, নিজেকে ম্যানেজ করার যোগ্যতা লাগে যে আমাকে নামাজ পড়তেই হবে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তাজকিয়ার অনেক গুরুত্ব রয়েছে। এবং তাজকিয়া পর কি করবে? ওই আল্লিমুকুমুল কিতাব, কিতাব শিক্ষা দেবে এবং হিকমা শিক্ষা দেবে। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, ওই জিনিস শিক্ষা দেবে যেটা তোমরা জানো না। এবার আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করলেই মানে তোমরা আমার সাথে চললে আমি তোমাদের সাথে চলবো। আর যদি তোমরা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া করো এবং কি করো না, কুফরি করো না। এই গেল হলো মানে মিডিলের যে রুকুটা, ইহুদিদের ওইটা গেল, এটা গেল মিডিলের রুকু। যেন আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে যে মুখাতেব হবে মুমিনদের সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা প্রথম আসবে। এখন পর্যন্ত কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুমিনদের সাথে মুখাতেব বলছে, মুমিনদেরকে ডাইরেক্ট করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথমেই কি বলতে থাকো, মাসহাবের সিরিয়ালের মধ্যে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ। সকল সহযোগিতা চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজ বা দোয়ার মাধ্যমে অথবা ধৈর্যের মাধ্যমে। এটা হলো মূল মন্ত্র। প্রথমে থাকতে হবে কি? ধৈর্য। যে কোনো কাজে ধৈর্য লাগবে আগে, তারপরে আল্লাহর কাছে দোয়া, চেষ্টা আল্লাহর কাছে দোয়া লাগবে। সালাত বলতে নামাজও হয় এবং দোয়া অর্থ হয়। এবং একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা মরে যায় তাদেরকে তোমরা মৃত। তাহলে কিন্তু জিহাদের কথা মতো আল্লাহ তাআলা কিন্তু বলে না। প্রথমে তাদের মেন্টালিটি তৈরি করছে যে আমার আশা মানে কি, এটা ওই ধরনের রিলিজিয়ন না যে সারাদিন বসে থাকলে আল্লাহ আল্লাহ করলে হয়ে গেল, তা কিন্তু না। সমাজে ইনসাফ কায়েম করতে হবে, আর ইনসাফ কায়েম করতে হলে তোমাদের শাহাদাত দিতে হবে, জিহাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদও করতে হবে। সেই ক্ষেত্রে অনেকেই মৃত্যুবরণ করবে, আবার তোমরাও অনেককে হত্যা করবে। কিন্তু যারা মরে যাবে তারা এমন না দুনিয়া থেকে চলে গেল একবার, তারা কোনো কিছু এমন না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদদেরকে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে কি করবো না, তোমরা মৃত হিসাবে বলা যাবে না। বাল আহইয়াউন, আল্লাহ বলেন তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমাদের বোঝার মধ্যে আসে না। তোমরা যে অনুভূতি, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা যেটা শউর করতে পারো না, তোমরা দেখতে পারো না সেইগুলো। সেই জগৎটাই আল্লাহ রাব্বুল আলামিন আলাদা রেখেছেন। আমরা কি জিন দেখতে পাই? জিন কি অবশ্য আছে না? ওই জগৎটাই আল্লাহ রাব্বুল আলামিন আলাদা রেখেছে। তোমাদের এটা শহরের মধ্যে আসবে না, কিন্তু তাদেরকে তোমরা মৃত বলা। কিন্তু আজকে কি হয়েছে, হিন্দু মরলেও শহীদ হয়েছে, মানে শহীদ হইতে আর কোনো কিছু লাগে না। যদি হিন্দু হয় তাও কি হয়ে যায়, সে। এই লব্ধগুলো দিয়েছে হলো আমাদের ইসলাম দিয়েছে সবাইকে, যে যারা জীবনের নিঃস্বার্থে যারা নিজের প্রাণকে ত্যাগ করে তাদেরকে শহীদ বলে। এমন শব্দের এত পাওয়া যে হিন্দুরা এটা নিতে বাধ্য হয়। তাদেরকে বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের দেশে মরলে আমরা শহীদ লাগাই দিই, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচু করার জন্য অথবা আল্লাহর দিনের পথে থেকে থেকে যারা মারা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের দরজা দান করবেন, শহীদের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা জিনিস, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মাইন্ডসেট করছেন মুমিনদের। এবং ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই আমি তোমাদেরকে কিন্তু টেস্ট করে দেখব, পরীক্ষা করব, ভয় দিয়ে এবং তোমাদের ক্ষুধা দিয়ে, এবং তোমাদের অর্থের ক্ষতি হবে, চাষ মাছের ফসলের ক্ষতি হবে, আমওয়াল মাল নষ্ট হয়ে যাবে, আনফুসি তোমাদের হয়তো সন্তান মরে যেতে পারে, বাবা মরে যেতে পারে। এটা পেশারের মধ্যে চলে আসবে না, বাবা মরে গেলে যদি সন্তান ছোট থাকে তখন কি করবে, কিভাবে চলবে বুঝতে পারবে না। আবার যদি বিবাহর পরে নতুন নিজের সন্তান মারা যায় তখন একটা খারাপ লাগবে বিভিন্ন রকম। অথবা বাবা বার্ধক্যে পৌঁছায় গিয়েছে, একমাত্র সন্তানই আছে কর্ম সক্ষম, তখন যদি সে মারা যায় তখন একটা বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা। সবাই দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের পরীক্ষা না করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলে কি করতে হবে, আল্লাহ বলছেন পরীক্ষার পরেই বলছেন অবাশশিরিস সাবিরিন, আগে বলছিলেন ধৈর্যধারীদেরকে কি করেন, সুসংবাদ। ধৈর্যধারী কারা? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত আসে তাহলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা এটা শুধু মানুষ বললেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনতে পাই বা পড়ি, কিন্তু সব ক্ষেত্রে যে কোনো মুসিবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, এমনও যদি হয় যে মানে বিদ্যুৎ মানে
তোমাদের সামনের দিকে তোমাদের আলো নিভে গেছে, আগে যে আগুনের আলো ছিল বা মোমের আলো নিভে গেছে, সেটা এগুলো কি করতে হবে? ইন্নালিল্লাহ করতে হবে। কারণ চলে গেল ইন্নালিল্লাহ, মানে এটা হলো একদম নিচের লেভেলের কথা বলছি। আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকে আমরা ফিরে যাব। ইন্না আমরা লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার দিকে কি প্রত্যাবর্তিত বা ফিরে যাব। এটা সকল ক্ষেত্রে করতে হবে। যারা এগুলো করবে, যেগুলো বললাম যে তারা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা চাবে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এবং যারা আল্লাহর রাস্তায় যারা মরে যাবে তাদেরকে মৃত বলবে না, এবং তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা হবে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, মাল কেড়ে নিয়ে মাল দিয়েও পরীক্ষা করা হয়। কিন্তু তুমি আসলে সৎকার করো কিনা, যাকাত দাও কিনা, বড় লোক দিয়েও টেস্ট করা হবে। যারা এগুলোতে পাশ করবে, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তারা হলো ওই সমস্ত লোক তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ রয়েছে। সালাওয়াতুম মির রাব্বিহিম রাহমা, রহমত এবং অনুগ্রহ তাদের উপরে রয়েছে। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো কি হিদায়াত প্রাপ্ত লোক। আচ্ছা, ওখানে মনে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, প্রথমে বলেছিল তারা গায়বের প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে, আমি যা দিয়েছি তার থেকে খরচ করে, রিজিক দিয়েছি তার থেকে খরচ করে। এবং যারা কিতাবের প্রতি, আপনার উপরে যে কিতাব নাযিল করা হয়েছে সেটার উপর বিশ্বাস করে, এবং আপনার পূর্বে যে কিতাব নাযিল করা হয়েছে সেটার উপরে বিশ্বাস করে, তারা কি উলাইকা আলাইহিম হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকাম। ওখানে দিয়েছিল যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন একটা একই বিষয়গুলো দিয়েছিল। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বিষয় এর মধ্যে দিয়ে দিলেন, ওগুলোর সাথে এগুলো অ্যাড করে নিতে হবে যদি আমরা হেদায়েত প্রাপ্ত হইতে চাই। ওখানে তো কয়েকটা বলছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটি গুণ বলছে, এগুলো অ্যাড করে আমাদেরকে নিতে হবে। এর মধ্যে নিশ্চয়ই একটু আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস বলছে, সেটা হলো ইহুদি নাসারার মধ্যে, যারা আহলে কিতাবদের মধ্যে যে সমস্ত লোক, আব্দুল্লাহ ইবনে সালামের মতো লোক, যারা তাদের ধর্মকে ছেড়ে দিয়ে ইসলামকে গ্রহণ করবে এবং তওবা করবে, এবং তাদের ধর্মের মধ্যে যেগুলো আছে সেগুলো প্রকাশ করে দেবে মানুষের সামনে, আল্লাহ বলছেন উলাইকা আতুবু আলাইহিম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দেবেন। ওয়া আনা তাওয়াবুর রাহিম। আর যারা প্রকাশ করবে না, ওই অবস্থায় মরে যাবে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, মরে গেল কুফরি অবস্থায়, সব কিছু জানার পরেও। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানব জাতির লানত তাদের উপরে, যারা সত্য জানার পরে স্বার্থের কারণে দিনকে ত্যাগ করে কুফুরিকে কি করে? চয়ন করে বা খরিদ করে। খুব খেয়াল রাখতে হবে। এখন যে রুকুরে আসছে, দেখা গেল 18 নম্বর রুকু। আর 19 নম্বর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিন্তু নিদর্শনের ব্যাপারে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে নিদর্শন কি কি আছে, দিন এবং রাতের পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে জাহাজকে চালনা করেন সুন্দরভাবে, যেটা দিয়ে অনেক ফায়দা পায়। আর মানুষের যে ইয়ে হয়, যে ট্রানজিট হয় সমুদ্রের রাস্তা দিয়ে, এত বড় ট্রানজিট কোনো ক্ষেত্রে আর হয় না। ইয়ারে এত বড় ট্রানজিট করা সম্ভব, সব সিল রুটে চলে যাচ্ছে, কত টনকে টন মাল চলে যাচ্ছে সমুদ্রের রাস্তা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো স্মরণ করিয়ে দিচ্ছে। এবার আল্লাহ বলছে, আমি আসমান থেকে পানি পাঠাই, সেই পানি কি করে? ফাহিয়া বিল আরদা বা'দা মাওতিহা, জমিন একদম শুকিয়ে যাওয়ার পর সেটাকে আবার সতেজ করে। এবং ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সকল ধরনের মানে শস্য টস্য আবার উদিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে পরিচালনা করছেন আমাদের মধ্যে, আসমান এবং জমিনের মাধ্যমে যে বায়ুমণ্ডল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তোমাদের জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেন। যখন বৃষ্টির দরকার বৃষ্টি দিচ্ছেন, গরমের সময় গরমের ঠান্ডা বাতাস, ঠান্ডার সময় অন্য ধরনের বাতাস, বিভিন্ন যে বাতাসের যে সিস্টেম, এগুলোর কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করে, তারাও তাদেরকে ভালোবাসে, কিন্তু মুমিনদের ভালোবাসা আল্লাহর প্রতি তাদের থেকে অনেক বেশি। কিন্তু তারা তাদেরকে ভালোবাসে যখন তারা আযাব দেখে, কোনো আযাব দেখে, তখন তারা আল্লাহকেই ডাকে। হিন্দু মানুষের যখন লঞ্চে ওঠে, লঞ্চ ডুবার সময় তারাও আর ভগবানের নাম নেয় না, তারা কার নাম নেয়? আল্লাহ। এই কাল কিয়ামতের ময়দানেও যে সমস্ত লিডারদেরকে তারা মেনে কুফরি করত, যখন তারা তাদের থেকে মুক্ত হয়ে যাবে, তারা বলবেন না আমাদের সাথে তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। ইস্তাবারু আল্লাযীনা নাতবিউ মিনাল্লাযীনা নাত্তাবাউ রাআউল আযাব, যখন তাদেরকে অনুসরণ করা হতো, তারা বলবে, যখন আযাবকে দেখবে তারা বলবে, যারা অনুসরণ করতো মানে লিডাররা তাদের লোকদেরকে বলবে যে অতকত্তা জীবন আজমা, তাদের থেকে সকল সম্পর্ক বিচ্ছেদ করে নেবে, বিচ্ছেদ হয়ে যাবে। আর যারা অনুসরণ করে সাধারণ লোকেরা কি বলবে, যদি আমরা আগে থেকে জানতাম এই ধরনের হবে, তাহলে আমরা দুনিয়াতে তাদেরকে কি করতাম? ত্যাগ করে দিতাম, তাদেরকে কোনোভাবে আমরা গ্রহণ করতাম না।
কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে তাদের আমল দেখাবেন, হাসারাতিন আলাইহিম, তাদের উপরে এটা আফসোসের কারণ হবে, হায় হায় কি করছি আমি, ওমা হুম বিখালিদিনা মিনান নার, তাদেরকে জাহান্নাম থেকে কি করা হবে না, বের করা হবে না, কাফেরদের জন্য। এই গেল 19 নম্বর রুকু। আর 20 নম্বর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুমিনদের তো একটা মাইন্ডসেট তৈরি করলেন। এর আগের রুকুর মধ্যে যে বললাম মাইন্ডসেট, তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে, সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা, তোমাদেরকে টেস্ট করা হয় বিভিন্নভাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন। হুকুমের ক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হুকুম মুমিন সহ প্রথমে সকল লোকদেরকে ডেকে দিচ্ছেন। প্রথমে কিসের হুকুম দিচ্ছেন? খাবারের হুকুম। এটা খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষ সুস্থ থাকবে, অসুস্থ হবে, এটা কিসের উপর নির্ভর করে? তার খাবারের উপর। খাবারের উপরে শরীরের সমস্ত জিনিস নির্ভর করে খাবারের উপর। যেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লোকদেরকে বলছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে ডাকবেন তখন বোঝা যাবে কি এটা সারা পৃথিবীর লোককে বলছেন। আর যখন খাস করে মুমিনদেরকে বলবেন তখন ওর মধ্যে আরো কিছু ইউনিক বিষয় থাকবে, যেগুলো মুমিনদের উচিত যে তাদেরকে ফলো করা হবে। দেখো পার্থক্যটা দেখো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন হে লোক সকল, মানে সারা পৃথিবীর মানুষ, তোমরা ভক্ষণ করবা হালাল জিনিসে এবং তাইয়্যিব। হালাল হতে হবে কিন্তু আবার উত্তম হতে হবে। হালাল আর উত্তমের মধ্যে পার্থক্য কি? কোনো জিনিস হালাল হলে যে উত্তম হবে এমন কোনো কথা নাই। কারণ গরুর গোশত এটা অবশ্যই হালাল, কিন্তু অতিরিক্ত এটা খাইলে এটা হয়ে যাবে খারাপ, মানে অসুখের কারণ হয়ে যাবে। তারপরে বিভিন্ন জিনিস আছে হালাল, যেমন পাঁঠার গোশত খায়, বিভিন্ন দেশে খাওয়া হয়, সৌদি আরবেও খায়, তাদের কাছে রুচি হয় খায়, কিন্তু এটা হালাল, কিন্তু আমাদের কাছে সেটা তাইয়্যিব অতটা মনে হয় না, হয়তো বা হইতে পারে, আমাদের কাছে ওরকম ভালো লাগে না। কারণ গুয়ে সাপ খাওয়া বৈধ আছে, হালাল। চাষও হচ্ছে এখন, হ্যাঁ চাষ হচ্ছে, কাঁকড়া চাষ হচ্ছে, হালাল আছে। হালাল হলে যে তাইয়্যিব হবে এমন কোনো কথা, উত্তম হবে ওইটাই খাইতে হবে এমন কোনো কথা কিন্তু আল্লাহ বলেন। হ্যাঁ, খাবার ক্ষেত্রে অবশ্যই হালালটা পর্যন্ত, মানে মিনিমাম লিমিট আছে, তোমরা হালালটা খেতে পারো, সকল লোকদেরকে যখন বলতেছে। এবার আল্লাহ বলছেন যে খাবার দাবারের ক্ষেত্রেও তোমরা শয়তানকে ফলো করা, দেখছো, শুধু ইবাদত না, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের দৈনন্দিন যে মিল বা রুটিন যে ফুড আছে এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন আছে। ওয়া তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। তোমাদেরকে বড় ধরনের টাকা আছে, গরুর গোশত খাওয়াবে, এই খাওয়াবে, বিভিন্ন রকমের অ্যালকোহল খাওয়ায় ওদের পর স্টক করে মারা যাবে। তোমার চিন্তা ভাবনা ও তোমাদের বিরুদ্ধে করবে। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, তোমাদেরকে এসে নির্দেশ দেবে মন্দ জিনিসের এবং ফাহিশ জিনিসের। এই যে এগুলো বললাম শয়তানের কাজই এগুলো। ওয়া ইন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, ওয়া আন তাকুলু আলাল্লাহি, তোমরা আল্লাহর উপর ওই সমস্ত জিনিস বলবা যা তোমরা জানো না। ওয়া ইযা কিলা লাকুম ইত্তাবিউ, যখন যে সমস্ত লোক মূর্খ বা কাফেরদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কুরআন, তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা, আমাদের পিতৃপুরুষকে যেখানে পেয়েছে সেটাই আমরা অনুসরণ করব। মানে আমাদের যে পিতা আছে, এখন বিভিন্ন মৌলবীর গ্রুপ আছে না, তারা বলে আমাদের মুরব্বীরা বা আমাদের বড়রা যা বলছে আমরা ছেড়ে ছাড়া অন্যদিকে যাব না। বড়দেরকে অবশ্যই মানতে হবে, এটা এমন না যে মানবো না, তাদেরকে অবশ্যই মানতে হবে, কিন্তু এমন না হয় যে আল্লাহর হুকুম একদিকে বড়দের হুকুম একদিকে, বড়দের হুকুম গুনার দিকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বড়দের দোহাই দিয়ে সেটা মানছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার খ্রিস্টান পাদ্রীকে এবং ইহুদিদের রাবাই আছে তাদেরকে আল্লাহ ছাড়া রব হিসাবে গ্রহণ করেছে। আদি ইবনে হাতেম তার ছেলে, তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান থাকার পরে তিনি মুসলমান ইসলাম গ্রহণ করেন। পরপর যখন তিনি এই আয়াতটা পড়েন যে তারা ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তখন তিনি রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আহবারদেরকে প্রভু হিসেবে তো কখনো গ্রহণ করিনি, আমাদের যারা বড় বড় মৌলবী আছে তাদেরকে আমরা প্রভু মানি না, কিন্তু তারা যেভাবে বলে সেভাবে চলি, এটা তো বাস্তবতা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি তারা যেটাকে হালাল বলে সেটাকে হালাল মনে করো না, অথচ আল্লাহ সেটাকে হারাম করেছেন। আবার তারা যেটাকে হারাম মনে করে তোমরা সেটাকে হারাম মনে করো, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে কি করেছেন? হালাল। উদাহরণের মধ্যে কি আসছে ওখানে? ইয়াকুব আলাইহিস সালাম উটের গোশত খাইতেন না, এজন্য ইহুদিরা উটের গোশত হারাম মনে করত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল করেছেন। আবার সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মনে করেছে। ইহুদির পাণ্ডিত্য ভিত্তিরা বলেছে যে সুদ খাওয়া জায়েজ আছে গয়রে ইহুদির কাছে, আর তারা সেটাকে হালাল মনে করে নিয়েছে। কারণ আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, আমাদের ইসলামের মধ্যে আমরা ফরজ বিষয়গুলো কত কেয়ার করি না, কিন্তু আমাদের মাসলাকগত বিষয় নিয়ে এত উপরে আমরা পৌঁছায় যাই, সবাইকে বেদাত, সবাইকে পথভ্রষ্ট বলে নিজেরা মুসলমান হওয়ার
চেষ্টা করে, আর পরবর্তী লোক তাদেরকে অনুসরণ করে। অনুসরণ বড়দেরকে অবশ্যই করতে হবে, বড়দেরকে ছাড়া অন্য কিছু করা যাবে না, কিন্তু এটা লিমিট অনুযায়ী করতে হবে অবশ্যই। তাহলে এটা বোঝা গেল তো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খাবার দাবারের ক্ষেত্রেও আনছে, কামাতালুল লাযিনা কাফারু, যারা কুফরি করে, কামাতালিল লাযী ইয়ানফিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা। তাদেরকে যদি কোনো জিনিসের দিকে যদি ডাকা হয়, তারা কোনো কিছু তেমন শুনতে চায় না, শুধু ডাকটাই শোনে, কিন্তু কোনো কিছু মানার দিকে তারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও বলেছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। ওখানেও বলেছিলেন সুম্মুম বুকমুন উময়ুন, সূরা বাকারার মধ্যে, তারা ফিরে আসে না, মুনাফিক। আর এখানে খাবারের ক্ষেত্রে বলছে সুম্মুম বুকমুন উময়ুন, অর্থাৎ যারা যেটা সেটাই পাইলেই খায়, কি খাচ্ছে না খাচ্ছে কোনো ইয়ে নাই, সেটার আন্ডারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা যেটা সেটাই খায়, এগুলো করতে করতে তারা নিজেদেরকে শরীরকে নষ্ট করে ফেলে। যেমন মুনাফিকরা তাদের ইমানিয়াতকে নষ্ট করে ফেলে মুনাফিকি করার কারণে, আর যারা খাবারের ক্ষেত্রে সচেতন না, তারা তাদের শরীরকে নষ্ট করে ফেলে কোরআনের হেদায়েতগুলো সেভাবে অপ্রদর্শিত বিষয়গুলোকে না মানার কারণে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখন বলছে, কিন্তু মুমিনদেরকে আলাদা করে বলছে। মুসলমান লোকদেরকে কি বলছিলেন, যে তোমরা শুধুমাত্র খাইতে হবে হালাল হইলে খাওয়া যাবে। মুমিনদেরকে দেখে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি এর মধ্যে তাইয়্যিবটা খাইতে হবে। তার মানে কি, হালাল হলে সেটা খাওয়া যাবে। এই রিজিকের মধ্যে সবচেয়ে উত্তম খাবার কোনগুলো, যেমন আছে ডেটস, খেজুর, যেমন আছে মধু, এগুলো আমাদের খাইতে হবে, দুধ, এগুলো আমার খাইতে হবে, জব, এগুলো খাইতে হবে। চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিব খাবার কোনগুলো কোনগুলো, এগুলো হাদিস আর কোরআন দেখলেই পাওয়া যাবে। যেগুলো খাওয়া একবার নিষিদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বলতেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, তোমাদের উপরে হারাম করা হলো কোনো মৃত কোনো প্রাণীকে খাওয়া যাবে না মাছ বাদে, ঠিক আছে, জবাই করা হয় না, এবং খিনজিরের গোশত হারাম করা হয়েছে। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যে সমস্ত প্রাণীকে আল্লাহর নামে জবাই করা হয় না, মানে আল্লাহর নাম না নিয়ে জবাই করলে সেটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। খিনজির গোশত হারাম হওয়ার কারণ কি, আমাদের উপরে খিনজির যে প্রাণী সেটার মধ্যে একটা খুসুসিয়াত আছে। খুসুসিয়াত হলো তারা যখন মিলামেশা করতে চায়, তারা সবার সামনে এসে মিলামেশা করে, তারা গোল হয়ে বসে, তারা মিলামেশা করবে, তারা মাঝখানে এসে সবার সামনে মিলামেশা করতে বাধ্য হয়। এই জন্য এখানে বলতাম না যেটা বলা এখন বাধ্যতামূলক, সেটা হলো বর্তমান যুগ অনুযায়ী। কারণ পর্ন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পর্ন অ্যাক্টরদেরকে এই খিনজির গোশত খাইতে দেয়। তাহলে কি হয়, তাদের ভিতরে যে লজ্জার যে ভাবটা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তুমি যেটা খাবা সেটা নির্যাসে কিন্তু তোমার মধ্যে আস্তে আস্তে আসবে। কি আসলে কোনটা? খিনজির। খিনজির মানে শুয়োর ছিল না? খিনজির কি? খিনজির না, খিনজির। খিনজির মানে শুয়োর, হেডি আমরা বলি আমাদের দেশের ভাষায়। এগুলো খাওয়া নিষেধ। বুঝতে পারছো না কেন খাওয়া নিষেধ? এগুলোর মধ্যে এদের খুসুসিয়াত আছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটা খুসুসিয়াত থাকে। যেমন আছে কাক খাওয়া নিষেধ, কারণ কি, তারা পা দিয়ে শিকার করে, মুখ দিয়ে খায়, মাছরাঙা একই, এগুলো কিংফিশার, এগুলো খাইতে হয় না। তাহলে ওই ধরনের একটা মানে হিংস্র ভাব তোমার মধ্যে চলে আসবে। আচ্ছা, গেল মোটামুটি এতে গেল, আর সবকিছু তো বলা সম্ভব না। এখন আসলে লাইসাল বিররা তুওয়াল্লু হুজুহাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের বীর মাঝে মাঝে শোনাইতেন সাহাবাদেরকে। আয়াতের বীরটা কি? এটা হলো আমরা কিছু লোক মনে করি শুধু নামাজ পড়লাম, মসজিদে এসে মুসলিমদের টাকায় ডিবাডিবি করলাম, মনে করলাম আমরা পার পাই গেছি, তাহলে কিন্তু এরকম না। আল্লাহ বলেন লাইসাল বিররা তুওয়াল্লু হুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা মনে করো না কোনো উত্তমতা নাই, কোনো ফায়দা নাই, শুধুমাত্র তোমরা পশ্চিম দিকে ফিরে, লাইসাল তুওয়াল্লু হুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পশ্চিম পূর্ব দিকে ফিরে তোমরা ডিবাডিবি করলা, পশ্চিম পূর্ব দিকে ফিরলাম মানে কি, ফিরে নামাজ পড়ি, এটা করে মনে করলে সব পাই গেছে, এটার মধ্যে কোনো কি নাই, উত্তমতা নেই। তোমার সামনে সমাজের মধ্যে দুর্নীতি হচ্ছে, সমাজের মধ্যে সুদ ঘুষ চলছে, সমাজের মধ্যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, পড়াই আগে কিছুদের কথা। তুমি মোটামুটি মসজিদে এসে মোটামুটি ধোয়া জামা পরে এসে মনে করলাম আমার মতো ওলি আর পৃথিবীতে নাই, এটার কোনো সুযোগ নেই। পরবর্তীও আসবে, তুমি লোকদের সামনে কসম খাইলা কিন্তু সমাজকে তুমি ত্যাগ করে দিলা। হ্যাঁ, লোকদের মধ্যে সমাধান করার চেষ্টা করলা না, না করে মসজিদে এসে বসে থাকলা, এইগুলো কিন্তু চলবে। এই ধরনের ইসলাম শিক্ষা এই ধরনের নয়। অবশ্যই মসজিদে আসতে হবে, শুধুমাত্র মসজিদে বসে থাকলা, সমাজের কোনো খেয়াল নাই, সমাজের মধ্যে নাচ গান জিনা ব্যভিচার সব নেশা চলতেছে,
আর তুমি এসে শুধুমাত্র মসজিদে বসে থাকছো, এই ধরনের কোনো গ্রহণযোগ্যতা, এই ধরনের কোনো উত্তমতা এর মধ্যে নাই। উত্তমতা কিসের মধ্যে রয়েছে? ওয়ালাকিন্নাল বির মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি এবং নবীদের প্রতি বিশ্বাস করেছে, বিশ্বাসগতভাবে এটা হলো উত্তম। ওয়াতাল মাল আলা হুব্বিহি, উত্তম কি? তোমার মালের প্রতি লোভ বা ভালোবাসা থাকা সত্ত্বেও, তোমারও প্রয়োজন আছে কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও দান করা, এর মধ্যে উত্তমতা আছে। বোঝা যাচ্ছে? শুধু পশ্চিমদের টাকায় ঢিবাঢিবি করার মধ্যে উত্তমতা নাই। তোমার মালের প্রয়োজন থাকার পরেও তুমি লোকদেরকে দিলা, এর মধ্যে উত্তম আছে। কাদেরকে দিতে হবে? দাবিল কুরবা, প্রথমে নিজের আত্মীয়ের মধ্যে গরিব থাকলে তাকে আগে দিতে হবে, তারপরে ওয়াল্লাতামা, আশেপাশে এতিম মাসাকিন এদের থাকে। অবনিস সাবিল, অবনিস সাবিল বলে পথিক, যারা বহুত দূর থেকে আসছে, আসার পরে তার নিজে বড় লোক হইলেও এখন আর তার কাছে কোনো টাকা পয়সা নাই, ফিরে যাবে, হয়তো বা পকেট মারা গেছে বা যে কোনো টাকা ধরছে বা যাই হোক, এখন আর তার কাছে ফিরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তাকে খাবার দাবার দিয়ে সুন্দর করে তার বাড়ি পর্যন্ত যাওয়ার একটা খরচ তার হাতে দিতে হবে, এর মধ্যে উত্তমতা রয়েছে। অনেক সময় দেখা যায় না, অনেকের পার্স চুরি হয়ে গিয়েছে, এখন সে কি করবে? খোঁজে পালে সে গন্তব্য স্থানে পর্যন্ত যাইতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতে হবে যদি সামর্থ্যের মধ্যে থাকে। ওয়াসাইলিনা ওয়াফির রিকাব, এবং এখন তো দাসের প্রথা তো আর নাই, দাসত্ব প্রথার মধ্যে যারা ছিল তারা দাস মুক্তির জন্য তাদেরকে দান করা, এটার মধ্যে উত্তমতা আছে। ওই ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করতে হবে এবং যাকাতও দিতে হবে। মানে পশ্চিমদের থেকে ঢিবাঢিবি, মানে তার মানে এই না যে আমি সেবামূলক কাজ করলাম আমার নামাজ পুরাই ছেড়ে দিলাম, তাও কিন্তু না, নামাজও পড়তে হবে, তাদের সাথে এগুলো করতে হবে, যাকাত দিতে হবে। এই যাকাতের ব্যাপারটা তো আমরা এখন গুরুত্বই দিই না। সামনে দেখবে সবাই সদকা ফিতর দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কয় টাকা সদকা ফিতর, 100 টাকা লাগবে, এর মধ্যে পাগল হয়ে যাবে। কিন্তু ব্যাংকে যে টাকা পড়ে আছে তাতে যাকাত হবে, এটা আর ভুরুক্ষে। ফরজের ক্ষেত্রে যাকাতটা ফরজ, মানে মাল দিয়ে যে ইবাদতগুলো করতে হয় সেগুলোর মধ্যে ফরজ ইবাদত কোনটা কোনটা? হজ আর যাকাত। হজ তো সারা জীবনে একবার ফরজ হয়ে যায়, আর যাকাতটা প্রতি বছরে ফরজ হয়। কিন্তু আমরা মানুষ যাকাতকে আর ইবাদত মনে করতে চাচ্ছি না, চাচ্ছি কোনটা? সদকা ফিতরা, 100 টাকা হলে। কুরবানি দেয়, বিভিন্ন লোনের ব্যবসা করে, যাকাতের সময় লোন দেয়, আমি লোনই, আমার ঋণই, এই সেই। ঋণগ্রস্ত মানুষের ক্ষেত্রে যাকাতের বিধান কি? ঋণগ্রস্ত যদি, ঋণটা কি ধরনের, এটা হলো মূল কথা। একটা ঋণ আছে, সেটা হলো সে হলো ব্যবসা বাড়াচ্ছে, ব্যাংকে দেখাচ্ছে, বিভিন্ন 9 দেখায় ঋণ নিচ্ছে, এই ঋণ যদি হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। আর একটা ঋণ, ঋণে এত জোর জড়িত যে তার নিজের বাড়ির খাওয়া দাওয়া চলছে না, মানে আসলে ব্যক্তিটা ঋণী। বোঝা যায় না যে ব্যক্তি মানে যে কোনো অসুস্থতার কারণে হোক, যে কোনো বিপদে পড়ার কারণে হোক, এমন ভাবে ঋণগ্রস্ত হয়েছে তার বাড়ি তার রান্নায় হচ্ছে না, তাকে বলা হবে মূল ঋণী। এই সমস্ত ব্যক্তি বা সে সেই সিচুয়েশন থেকে পার করা না পর্যন্ত তার উপরে যাকাত খরচ হবে। একটা ব্যক্তি গাড়িতে চড়ছে, 2টা, ছেলের গাড়ি একটা, আবার মেয়ের গাড়ি আছে, ড্রাইভার আছে, বিভিন্ন রকমের ঘুম ভাঙ লাইফ স্টাইল, প্রতিদিন তার খাবার দেখলে মাথা খারাপ, পোশাক পড়তেছে এখান থেকে সেখানে, ব্র্যান্ড ছাড়া পড়ে না, কিন্তু লক্ষ লক্ষ টাকার কোটি টাকার ব্যবসা করে, আবার 2 কোটি টাকা লোন আছে, তখন যাই দেখায় কি আমার তো 2 কোটি টাকা লোন, আমার তো ধন সম্পত্তি 1 কোটি টাকা বোঝে না, তাহলে আমার ঋণ আমি যাকাত দিতে পারবো না। মানে এখান থেকেও ব্যাংকে তেমন চিটারি করে লোন না, এখান থেকেও চিটারি করে বাঁচাতে হবে। কিন্তু কুরবানি আসলে আবার সে লোক বড় বড় খুঁজবে স্ট্যাটাস, হিসাব বিহারি না, এগুলো কাট করতে হবে, কারণ নাম বলে কিন্তু লাভটা নেই। কারণ এই হিসাব বিহারি তো আমাদের মূল, আমার প্রতিষ্ঠানের কাজ হিসাব বিহারি কবে কাজ, যার কাছে 70,000 টাকার বেশি আছে তার কোনো যাকাত খরচ, ওদের তো অনেক বড় ব্যাপার। এর মধ্যে চিন্তা করো যে আমার পরিবারের মধ্যে বা তোমার পরিবারে, তোমার বংশের মধ্যে কয়জনের যাকাত খরচ তুমি বুঝতে পারো। একজন দেখা যায় তো আমরা বাঁচতে চাই, ঠিক আছে, কিন্তু নিজেদের দিকে আমরা খেয়াল করতে চাচ্ছি না, যাকাত দিতে হবে। অলমুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোনো প্রতিশ্রুতি করতে হবে, প্রতিশ্রুতি কি করতে হবে? পূরণ করতে হবে। টাকা ধার নিলে আর কোনো খোঁজই নাই, এমন হতে হবে না। যে সময় টাকা ধার নিবা সেই সময় যে কোনো ওয়াদা, এটা টাকা ধার কথা এটা বলতে আর কি, যেটা সাধারণত আমাদের লেভেলে বেশি বোঝা যায়, যে কোনো ওয়াদা করলে ওয়াদা অবশ্যই রাখতে হবে। এটা বলছে উত্তমতা কিসের মধ্যে? ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, ধৈর্য ধারণ করতে হবে বিপদের মুহূর্তে, এবং দেশে যদি কোনো যুদ্ধ বেঁধে যায় তখনও কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। অসুখ বিসুখ কোনো বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ প্রথমে বলছেন ধৈর্য ধরার মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতে, আবার বলছেন বিপদে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দেওয়া, আবার এখানে বলছেন উত্তমতা কিসের মধ্যে? কষ্টের মধ্যে ধৈর্য ধরার মধ্যে। সবর একটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস বোঝা যাচ্ছে। নিজের লাইফের ক্ষেত্রেও যে সবচেয়ে ধৈর্য ধরতে পারবে সেই সাকসেস হবে যে কোনো কাজে। সবর একটা এমন জিনিস, চাই সে মুসলমান হোক কাফের হোক, যদি ধৈর্যের সাথে কোনো ব্যবসা করে একদিন না একদিন সে গেইন করে যাবে। এটা হলো সবর এমন একটা জিনিস।
উলাইকাল্লাযিনা সাদাকু, যারা এগুলো করবে, উপরে যেগুলো বললাম, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা এবং প্রয়োজন থাকার পরেও নিজের আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, ইবনে সাবিল, পথিকদেরকে দান করা এবং নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং ওয়াদা করলে ওয়াদা পূরণ করা এবং ধৈর্য ধারণ করা বিপদে আপদে, তারা হলো সত্যবাদী। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হলো মুত্তাকি। আর কোরআনটা কাদের জন্য হেদায়েত দেবে? হুদাল লিল মুত্তাকিন। এই গুণগুলো থাকলে কোরআনের যে মূলের রস, মূলের নির্যাস, মূলের জিষ্ট, এই ক্রিমটা তোমার মধ্যে আস্তে আস্তে আসবে। হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। আর যদি উপর করো তাহলে অনেক কিছু তুমি বুঝবে না, মনে হবে আল্লাহ অযথা বলবে। ইন্নাল্লাহা লা ইস্তাহইয়া ইয়াযিবুন বলবে, এবং বলবে যে মা গাসাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ এটা বলে কি উদ্দেশ্য করে, তখন এই ধরনের মানসিকতা এটা খেয়াল করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে কুতিবা আলাইকুমুল কিসাস, হে আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে আবার ডেকে বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, মানুষকে হত্যা করলে তোমাদের উপরে কিসাস নেওয়া কি ফরজ। আল হুররু বিল হুর, স্বাধীন লোক স্বাধীন লোকের পরিবর্তে, ওয়াল আবদু বিল আবদ, দাস দাসের পরিবর্তে, ওয়াল উনসা বিল উনসা, মহিলা মহিলার পরিবর্তে। ফামান ওয়াফিয়া লাহু মিন আখি, কিসাসের ক্ষেত্রে একজনের পরিবারের লোককে তুমি হত্যা করে ফেলেছো, যে কোনো ভাবে হত্যা হয়ে গেছে। হত্যার আবার বিভিন্ন অনেক প্রকার আছে, টাইপস আছে, ইচ্ছাকৃত ভাবে হত্যা বা কোনো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে হত্যা, বিভিন্ন রকমের প্রকার আছে। প্রায় সব মিলে প্রায় 6টা প্রকার হয় হত্যা। যদি এমন হয় যার পরিবারে হত্যা হয়েছে, তারা যদি মাফ করে দিতে চায় তাহলে তুমি মাফ পাবা। টাকা দিয়ে তারা বললো ঠিক আছে, আমাদের এত টাকা দিলে আমরা বিষয়টা কেস তুলে নেব। আমাদের জাবদার ছিল, মানে হত্যা যাকে হয়েছে তার পরিবারের যে আপন লোক যারা, তারা যদি মানে আপোষ করে নেয় তাহলে সেটা অবশ্যই তোমাকে পূর্ণ করে দিতে হবে, অন্যথায় কিসাস তোমাদের উপর জরুরি। দেখো আগে বলছে যে পশ্চিম দিক তাকায়, শুধু পশ্চিম দিক তাকানোর নামে মুসলমান না, উত্তমতা না। কিসাসের বিধান যা সমাজের মধ্যে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। ন্যায়ের আদেশটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আল্লাহ বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যে রয়েছে জীবন, নিরাপদ জীবন। একজন মানুষকে 10 জন মিলে হত্যা করেছে, ওই 10 জনকে ধুলাই দিতে হবে। সৌদি আরবে হয়, সবার সামনে নিয়ে এসে তাদেরকে হত্যা করে দেয়। এটা করলে মানুষের মধ্যে ভয় হবে, এটার মধ্যে জীবন রয়েছে। তোমরা নিরাপদ জীবন চাও, এটার মধ্যে যদি কিসাস প্রতিষ্ঠা করতে পারো তাহলে তোমাদের জীবন থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারা বলছেন, যদি ওসিয়তের ব্যাপারে বলছেন, যেগুলো মিরাসের আয়াত নাজিল হওয়ার আগে তো এরকম সিস্টেম ছিল না, মানে কন্যা সন্তানদেরকে কিছু দিত না, এতিমদেরকে কিছু দিত না। সেক্ষেত্রে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়তের ব্যাপারটা বলছেন যে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ, যে যখন তোমরা মৃত্যুবরণ করতে চাও, মৃত্যু তোমাদের সামনে চলে আসে মনে হবে, তখন তোমরা কি করতে হবে? তোমাদের নিজস্ব লোকদের নামে ওসিয়ত করে দিতে হবে, দেখে অমুক কিছু দিও আমার সম্পত্তি থেকে, ছেলেমেয়েরা দেবে না। এজন্য আগের থেকে ওসিয়ত নামা সুন্দর করে লিখে, সুন্দর করে যেখানে শাসন ব্যবস্থা আছে, কোর্ট আছে, কোর্টের যে সিস্টেম আছে ওসিয়ত নামা, সেটা করে রেখে দিতে হবে। হামাম বাদদালাহু বা'দা মা সামিআহু, যদি কেউ পরিবর্তন করে ওসিয়ত নামার মধ্যে, তার গুনাহটা তার উপরে যাবে। আর হ্যাঁ, পরিবর্তনের ওই ধরনের চিন্তা না, যদি খান খাওয়া মিন মুসলিম জানা পাওয়া না হইস না ফাসলা বাইনা, কিন্তু পরিবর্তনটা পরবর্তীতে করা লাগলো কি কারণে? তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, ওসিয়তের কারণে বড় ধরনের ঝামেলা হচ্ছে। মানে যে কোনো কারণে বাবাকে ফুসলায় ইটি করে সম্পত্তি লিখে নিয়েছে, এটা তাদের জন্য উচিত হয় না। এই যদি কোনো ধরনের কেস হয় বা কোনো সমস্যা হয় তাদের মধ্যে তার মধ্যে কিছু পরিবর্তনের পরে তার মধ্যে কি হবে না? গুনাহ হবে না, সবাইকে সুন্দর একটা ইনসাফ দেওয়ার জন্য। এই গেল। এখন যে এখানে আসছে 22 নম্বর রুকু আমরা আছি, 22 নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়ামের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছে, তাদের কি করতে পারো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হইতে পারো। রোজায় থাকলে এই তাকওয়ার বিষয়গুলো তোমার মধ্যে আসার সবচেয়ে বেশি সম্ভাবনা। দেখো না, রোজা আসতে আসতে নামাজে ভিড় হয়ে গিয়েছে, কারণ কি রোজার মধ্যে এই পাওয়ারটা আছে, নামাজের মধ্যে এই পাওয়ারটা আছে, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। রোজার মধ্যে এই পাওয়ারটা আছে, তোমাকে মুত্তাকি হওয়ার যে ধাপ, এর মধ্যে তোমাকে পুশ করবে, এটা রোজার মধ্যে এই পাওয়ারটা রয়েছে। তারপরে আছে শাহরুর রমাদান, যে মাসের মধ্যে আমরা আসছি, মুনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে মাসের মধ্যে কুরআন নাযিল করা হয়েছে, সেই মাসে যদি তোমরা আকল বালিগ অবস্থায় থাকো, অবশ্যই তোমাকে রোজা রাখতেই হবে। আর অসুস্থ থাকো অথবা সফরে থাকো, কোথাও মানে বেড়াতে যাও প্রয়োজনের খাতিরে, তাহলে অন্য দিন করে দিলে চলবে।
আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে বলছেন লাআল্লাকুম তাশকুরুন তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা 30 দিনের রোজা পূর্ণ করবা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব করবা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অর্থাৎ কোরআন দিয়েছেন এই মাসে এর উপরে এবং রোজা দিয়েছেন, তাতে করে তোমরা লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকরিয়া আদায়কারী হতে পারো। কারণ কি, তোমাদের রোজা রাখো, কোরআন পড়ো রোজার মাসে, তাহলে তোমাদের নাম আমি শুকরিয়া আদায়কারীদের মধ্যে লিখে দেব। লাআল্লাকুম তাশকুরুন মানে কি, তোমরা শুকরিয়া আদায়কারী হতে পারো মানে কি, তোমাদের নাম আমি শুকরিয়া আদায়কারীর মধ্যে লিখবো। আর লাআল্লাকুম তাত্তাকুন মানে কি, তোমরা মুত্তাকি হওয়ার স্টেপে যাবা, মুত্তাকির মধ্যে তোমাদের নাম আমি লিখবো এই রোজার কারণে। আরেকটা কি আছে, রোজায় থাকলা, সারাদিন না খায় থাকলাম, রাত্রে তারাই বললাম এই কোরআন শরীফের তাফসীর আমরা শিখছি সারা মাস ধরে, আলটিমেটলি আমাদের কি উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সেটাই ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা কোথায় থাকে, কি বৃত্তান্ত, আমরা সৎ পথে থাকিয়ে যাচ্ছি, কোনো লাভ পাচ্ছে না, অন্য লোক অন্যায় করছে, কত কিছু করছে, এই সেই, তখন বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করবে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বলে দাও আমি তার অনেক কাছে, শাহরগেরও এই পাইপেরও আছে তার, ফাইন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার উপরে ওয়াজিব হয়ে যায় যখন আমার বান্দা আমাকে ডাকে তার আমি উত্তর দেব। কিন্তু কিছু সময় আমরা দোয়া করলেও জবাব পাইনি, কারণ কি, ওই জিনিসটা যদি আল্লাহ গ্রহণ করে এটা আমার জন্যই ক্ষতি হবে। মানে এই ছোট বয়সে কত ছেলেমেলে দোয়া করে অমুকের সাথে অমুকের সাথে এটা হোক সেটা হোক, ওটা হইলে পরে পরবর্তীতে একটু বড় হলে আমরা বুঝি, তখন কত বড়, মানে আমাদের লাইফে যেরকম গেছে তখন কত বড় কিছু হয়তো আমাদের জীবন তো শেষ, লেখাপড়া শেষ, এখন মজুরি, মানে তোমাদের সামনে এমন না বসে হয়তো ভাড়ায় কাজে যান, কারণ বিবাহের পর তো ফ্যামিলি অন্যভাবে ট্রিট করে, তাই না, তোমাকে ওইভাবে আগের মতো তো দেখেন। হ্যাঁ যাই হোক, এই হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, এটা করলে কি হবে, আল্লাহ বলছেন আমাকে ডাকলে আমি তাদের জবাব দেবো, আমি তাদের কাছে আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ফালইস্তাজিবু লি, সুতরাং তোমরা আমার উত্তর দাও, ফালইস্তাজিবু লি, সুতরাং তোমরা আমার কাছে আসো, আমাকে ডাকো, ওয়াল ইউমিনু বি, আমার উপরে ভরসা রাখো, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা কি পায়, সঠিক পথ পায়। তাহলে রোজার মধ্যে আমরা কি পেলাম, মুত্তাকি হওয়ার চান্স আছে, রোজার মধ্যে আমরা কি পেলাম, শুকরিয়াকারীর মধ্যে যাওয়ার চান্স আছে, একটা কি সঠিক পথ প্রাপ্ত হওয়ার চান্স আছে। এই রোজার মধ্যে এই কোয়ালিটিগুলো আছে, এইগুলো তোমাকে রোজা প্রোভাইড করতে পারবে। এখন রোজার মধ্যে রোজা থাকলে তো সাধারণত যারা বৈবাহিক লাইফ রয়েছে তারা তো মানে মিলামিশা তো সারাদিন অবশ্যই বন্ধ, 3টা জিনিসের থেকে বিরত থাকার নামে রোজা, আল-ইমসাক আনিত তাআমি ওয়া শুরবি ওয়াল জিমা, খাদ্য, পানীয় আর মিলামিশা, হালাল মিলামিশা থেকে বিরত থাকতে হবে, কিন্তু রাত্রে ইফতারের পর সেহরির পূর্বে এটা বৈধ আছে। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের মহিলাদের কাছে তোমাদের থাকাটা এটা বৈধ করা হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের পোশাক, তোমরা তোমাদের পোশাক, অর্থাৎ কি, তারা সাথে তোমরা থাকলে তোমাদের মধ্যে যে খায়শিয়াতের যে আলাদা একটা শাহওয়াতের যে গুণাটা এটা হবে না। বিবাহ করলে মানুষের এটা আস্তে আস্তে চলে যায়, যত বিবাহ করবে তত আস্তে আস্তে চলে যায়, তখন যত সুন্দরী দেখেও তার কাছে ওইটা আর মনে হবে না, কারণ তার মধ্যে যে খায়েশটা ক্ষুধাটা এটা তো সবার মধ্যে বাস্তবতা, তো সেটা চলে যাবে, সেটা তো আর সে মানে পেট ভরা থাকলে তোমাকে যত ভালো খাবারই দিই তুমি খাইতে মন চাইবে, ওই তাকাইতে মন চায় না, ওই যখন তোমার পেট ভরা থাকবে না খাবারের ঘ্রাণই বিরক্ত হবে, খেয়াল করে দেখবে, ঠিক সেটা ওই ধরনের, যখন তোমার চাহিদাটা পূর্ণ হয়ে যাবে তখন তুমি অন্য জিনিসের দিকে তোমার আর তাকাইতেই মন চাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করার জন্য যুবকদেরকে বলা হয়েছে, সামর্থ্য হয়ে গেলেই আলাইকুমুন নিকাহ, তোমাদের উপরে দ্রুত বিয়ে করা জরুরি, যদি সামর্থ্য থাকে, মোহর দিতে পারো, খরবই দিতে পারো, বাপের উপর ভরসা করে না, এটা আমার মনে রাখতে হবে। তারপর সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন কুলু ওয়াশরাবু হাত্তা তাবাজ্জানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজ, তোমরা খাও এবং পান করো রাত্রে কোন সময় পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মানে কালো হাত্তা তাবাই খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি, যেমন কালো রেখা দিগন্ত যখন ফজর হয় তখন দিগন্ত একসময় সাদা রেখার মতো দেখা যায়, প্রথমে একটা কালো রেখার মতো দেখা যায়, তারপরে আবার অন্ধকার হয়ে যায়, আবার সাদা রেখা দেখা যায়, তারপরে ফজর হয়। এই সাদা রেখা দেখা পর্যন্ত তোমরা খাও এবং পান করো, মানে সূর্যের যখন আভাটা পড়ে আসমানে তখন হালকা মাসটিকের দিকে দেখা যায় সাদা সাদা হচ্ছে, মানে ফজর আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ওই সময় পর্যন্ত খাওয়ার অনুমতি রয়েছে, সেহরি খাওয়া, সেহরিদের শেষ সময় এটার দিকে নির্ধারণ করা হয়েছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, আর যখন তোমরা ইতিকাফে থাকবা লাস্টের 10 দিন, তখন কোনো সময় কোনোভাবেই স্ত্রীর কাছে যাওয়া যাবে না, ওই 10 দিন কোনোভাবে যাওয়া যাবে না, যদি মহিলারা ইতিকাফে থাকে সেই 2 দিন কোনোভাবেই মেলামেশা করা যাবে।
তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। হ্যাঁ, লা তাকরাবুহা, তোমরা তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবু, এটা কি করা যাবে, অতিক্রম করা যাবে না। কাযালিকা ইউবাজ্জিনুল্লাহু লিআয়াতিহি লিন-নাস, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতগুলো লোকদের জন্য বর্ণনা করে দেয়। বলছিলাম না হুদাল লিন-নাস ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা, কোরআন হলো হিদায়াতগুলো বর্ণনা করে দেবে। এই যে বর্ণনা করে দিচ্ছে কিভাবে কিভাবে করতে হবে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, তাদের করে লোকরা কি করতে পারে, আল্লাহকে ভয় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে তোমরা কোনো সময় এতিমের মালের দিকে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারণ মালকে কি করা যাবে না, ভক্ষণ করা যাবে না। এর মধ্যে চলে আসবে বিভিন্ন রকমের টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের সুদ ঘুষ যা আছে সব কিছু চলে আসবে। আবার এটা আছে অন্যায়ভাবে তোমার মাল খাচ্ছ, অনেক সময় জজকে টাকা দিয়েও বিভিন্ন প্রজেক্ট তোমাদের নাম করে নিচ্ছ, এটা করা যাবে না। অতুদলু বিহা ইলাল হুক্কাম, হুক্কাম মানে কি, যারা হাকিম আছে তাদের কাছে তোমরা নিয়ে গেলা, মানে অন্যায় একটা বিষয়, লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম, তাদের করে তোমরা লোকদের মালের থেকে একটি অংশ কমিশন হিসাবে খায় নাও, এগুলো করা যাবে না। কোনো বিষয়কে কাজের কাছে নিয়ে যায়, বিভিন্ন রকমের দুই গ্রুপ থেকে টাকা খাইলা, যে গ্রুপ টাকা বেশি দিল কাজী সাহেবের কিছু দিলা, মানে জজকে কিছু দিলা, তোমরা কিছু খাইলা, খায়ে অন্যায় ফয়সালা করে দিলা, এগুলো করা যাবে না। অন্যায় ছাড়া থেকে টাকা দেবে না, দেবে দেয় না সাধারণত। আবার যারা ন্যায় কাজ করতেও টাকার জন্য মানে তারা শর্ত করে বিভিন্ন অফিস আদালতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ওয়াইদ, বিভিন্ন সতর্কতাবাণী দিয়েছেন। এখন যেটা আছে সালুনা কানিল আহিল্লা, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, তাদের কাজ কি, কুলিয়া মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ, এটা হলো মানুষের জন্য মানে সময় নির্ধারণ করে এবং হজের সময় নির্ধারণ করে। আচ্ছা, চাঁদের যে ক্যালেন্ডার, ক্যালেন্ডার দুই ধরনের আছে পৃথিবীতে, একটা সোলার, এটা হলো লুনার ক্যালেন্ডার। সোলার মানে সূর্যের যে ক্যালেন্ডার হয়, এটার মধ্যে আর 365 দিনের বছর হয়। আর এটা লুনার ক্যালেন্ডার, এটার মধ্যে 10 দিন কম হয়, 10 দিন কি হয়, কম হয়। এখানে যেমন এই ফেব্রুয়ারি মাস 28 হয়, আরবি মাস 29 হয়, অনেকগুলো তাদের উপর নির্ভর। 19 রোজা, রোজা আমরা আরবি মাস হিসাবে রোজা রাখি বলে রোজার সময় বুঝি আজ তারাবি হবে কি হবে না, কারণ কি চাঁদ উঠলে হবে না, হবে না। আবার ঈদ আজ হবে কি হবে না, কারণ কি চাঁদ যেভাবে উঠবে সেইভাবে এখন থেকে মাস গণনা শুরু হবে। এই সিস্টেম করতে করতে বছরে 10 দিন মতো চাঁদের মাসে কম হয়ে যায় সাধারণত, যে কোনো হিসাবের ক্ষেত্রে তারতম্য হয় এই বিষয়ের ক্ষেত্রে। এখন সামনে যে রুকু আসছে হজের ব্যাপারে আসবে, তার আগে হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আসেন ওই হজ করার জন্য, কিন্তু তাদেরকে হজ করতে দেয় না। যেহেতু তারা হজ করার জন্য বিভিন্ন জন্তু জানোয়ার নিয়ে আসছিল কুরবানি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, যখন তোমরা হজ করতে যাই যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেখানেই তোমরা তোমাদের যে জন্তু জানোয়ার নিয়ে আসছিলে সেটা কি করে দাও, মানে সেখানে জবাই করে দাও, মানে যে হজের মধ্যে কুরবানি করা লাগে কুরবানি সেখানে করে দাও। কিন্তু তখন সন্ধির মধ্যে এটা হয় যে আমরা পরবর্তী বছরে আবার কি হজ করতে আসবো, হজ করতে দিতে হবে। কিন্তু তা চিন্তা করে পরবর্তীতে হজের মাসটা হলো হারাম মাস। আরবের মধ্যে 4টা মাস আছে, যে 4টা মাসে তারা হারাম হিসাবে জানে। এটা হলো জিলকদ, জিলহজ, মুহররম, জিলকদ, জিলহজ, আর এটা রজব মাস, রজব কেটে গেল। এই 4 মাসকে তারা হারাম মনে করতো এবং এই 4 মাসের মধ্যে কোনো কেউ কারোর সাথে যুদ্ধ করতো না। এই 4 মাসে তারা ব্যবসা বাণিজ্যের জন্য হারাম হিসাবে গ্রহণ করেছিল। তার মধ্যে হজের মাস, হজের লোক আসবে যাবে, যদি পথের মধ্যে কেউ ডাকাতি করে, মানে হজের লোকের জন্য এরা ছাড় ছিল। 4টা মাসকে তারা হারাম মাস মানত, জিলকদ, জিলহজ, মুহররম, এক সিরিয়ালে 3 মাস, আর ওইদিকে যে তোমার রজব মাস, এই 4টা মাসে তারা হারাম মাসকে তারা পরিবর্তন করে, তাদের প্রয়োজনের ক্ষেত্রে হারাম মাসকে পরিবর্তন করে আমরা বলতে ঠিক আছে এই মাসে, এই বছর আমরা সফর মাসে হারাম মানলাম, এই বছর এই মাসে আমরা যুদ্ধ করবো। তখন দেখো প্রতিপক্ষ দুর্বল, তখন তারা হারাম টারাম মানত না। সাহাবারা সে চিন্তাই করলো, যদি পরবর্তী বছরে আমরা আসি হারাম মাসে যদি তারা যুদ্ধ করতে চাই আমরা কি করবো? তখন আল্লাহ বলে, যদি তারা আশরারুল হারাম বিশারুল হারাম ওয়াল হুরমাতু কিসাস, যদি তারা হারাম মাসে যদি তারা সম্মান করে তোমরা সম্মান করো, আর যারা হারাম মাসে যদি ফাইজাদা আলাইকুম, যদি তারা তোমাদের উপরে সীমা লঙ্ঘন করে, তাহলে তোমরা কি করবে? ফাদাদু আলাইহি বিমিসলি মা যাদা আলাইকুম, তারা যেভাবে তোমাদের উপরে সীমা লঙ্ঘন করেছে তোমরাও কি করতে হবে? তাদের উপরে প্রতিশোধ নিতে হবে তাদের সীমা লঙ্ঘন করার কারণে। এবং যদি তারা যুদ্ধ করে এই সময়, এই পাশের পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা তাদের যুদ্ধ করে তাহলে তোমাদের তার সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। কাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, তারা যুদ্ধ করলে তোমরা যুদ্ধ করবে, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করতে যাবে না, আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবে না এই হারাম মাসের মধ্যে। ওয়াকতুলুহুম হাইতু সাকিবতুমুহুম, যখন যুদ্ধ বেঁধে যাবে তোমরা ন্যায়ের পক্ষে থাকবা, তখন তাদেরকে যেখানে পাবা সেখানে কি করতে হবে? হত্যা করতে হবে। ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম,
এবং তারা তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিবা, যেমন তারা তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখনকার কথা এটা। আল্লাহ আরো বলছেন, ওলা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইয়াকুতুলুহুম ফি, তারা যদি মসজিদে হারামের মধ্যে যুদ্ধ করতে আসে, মসজিদে হারামে যুদ্ধ করা এটা আগের থেকে নিষেধ, সব জায়গায় নিষেধ। কারণ কি, ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গার হুরমতে দোয়া করেছিলেন, রব্বানা জাআল হাদাল বালাদা আমিনা, হে আল্লাহ আপনি এই ঘরকে নিরাপদ বানান। এজন্য ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি পরের থেকে নিয়ে আজ পর্যন্ত সেখানে বড় ধরনের কোনো যুদ্ধ ধ্বংসকার্য হয় নাই। মাঝে মাঝে ছোটখাটো হয়েছে, কিন্তু সে ধরনের কোনো কিছু হয় না। এটা ইব্রাহিম ইসলামের দোয়ার বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নিরাপত্তা করে কসম খেয়েছে সূরা ৩ এর মধ্যে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর এটা। যে মসজিদে হারামের যে এলাকা, সেখানে যুদ্ধ করা যাবে না তাদের সাথে। যদি তারা যুদ্ধ করতে আসে এখানে, তখন আবার ছাড় দেওয়া যাবে না, তখন যুদ্ধ সাথে করতে হবে। আল্লাহ আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যখন যুদ্ধ বেঁধে যাবে তাদেরকে এমন ভাবে হত্যা করবে যাতে করে তাদের ফিতনা দুনিয়াতে কিনা থাকে, অবশিষ্ট না থাকে। ওয়া ইয়াকুনু দীনু লিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরো ব্যবস্থা কার জন্য হয়ে যায়? আল্লাহর জন্য হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলছেন, যারা হজ করবে, হজ করার ক্ষেত্রে যারা উমরা করতে চায়, উমরা হজ একসাথে করতে চায়, তারা করতে পারে, কোনো ব্যাপার নাই। এবং যারা হজ করতে গেলে হজের মধ্যে কি করতে হবে? কোনো ধরনের কোনো স্ত্রী সহবাস করা যাবে না, ওয়ালা রফাসা ওয়ালা ফুসুক, তাহলে ওয়ালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এবং রফাসা ওয়ালা ফুসুক, ফুসুক বলতে বিভিন্ন পাপাচারিতা থেকে মুক্ত থাকতে হবে। ওয়ালা জিদাল, এবং কোনো ঝগড়াঝাটি হজের মধ্যে করা যাবে না। এবং তোমরা মা তাফআলু মিন খায়রিন, তোমরা যেই ভালো কাজগুলো করবা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে জানেন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ তাকওয়া, আর তোমরা হজের জন্য পাথিও, তোমাদের যে প্রয়োজনীয় জিনিস সেগুলোকে তোমরা প্রস্তুত করো। আর সবচেয়ে বড় পাথিও কি হজের জন্য? সেটা তাকওয়া। তুমি কি আসলে আল্লাহর জন্য করতে চাচ্ছ, নাকি আল্লাহর নামের জন্য করতে চাচ্ছ? মানুষ টাকা জোগাড় করছে না, পাসপোর্ট বানাচ্ছে, ভিসা বানাচ্ছে, এখানে এই এজেন্সির সাথে যোগাযোগ করতেছে, ওখানে জমা দিচ্ছে টাকা। এটাতে মূল কজটা কি হতে হবে? তোমার তাকওয়া থাকা লাগবে, এটা হলো মূল। তাকওয়া নাই, হাজি দেখানোর জন্য ই করতেছ, তাহলে কিন্তু ওই হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। কারণ এখন হজ করে এসে সে আরো বেশি মিলাওয়াট, বেশি ধান্দা বেশি করবে বর্তমান অবস্থা। এজন্যই খারাপ টাকা দিয়ে হজ করলে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়, যার কারণে হজের থেকে আসে তার কোনো পরিবর্তন হয় না। এটা বোঝার উপায়। আসলে যে নামাজ যে পড়ছে, তার নামাজ কাজে লাগছে, যদি আগের লাইফের থেকে তার লাইফ বেটার হয়, তাহলে মনে হবে কাজে লাগছে। আর যদি না আগের লাইফ থেকে তার লাইফ বেটার না, বরং নামাজের দাড়ি ছোট দিয়ে সে আরো শয়তানি করছে, তাহলে বোঝা যাবে এটা তার কবুল হচ্ছে না। এটা বোঝার উপায়। হজের মধ্যে যদি কেউ ব্যবসা করতে চায়, যাই যাতে ব্যবসা করছে সেটা সে ব্যবসা করতে পারো। মানে হজে তুমি গেলা, ওখান থেকে কিন্তু খেজুর টেজুর কিনলা, ওখানে বেচলা, যদি সম্ভব হয় তাহলে এটা করা যাবে, কোনো সমস্যা নেই। এবং আল্লাহ বলছেন, যখন হজের আরাফা থেকে তোমরা মাশআরে হারাম স্থানে আসো, এখানে এসে আল্লাহ একটা স্থান, এই স্থানে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনেক স্মরণ করতে হবে, ইস্তেগফার করতে হবে। মানে এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করেছেন, দোয়া করেছেন, একটা নির্দিষ্ট একটা জায়গা, যে জায়গায় দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আরবের মধ্যে একটা প্রথা ছিল, যখন তারা হজের কুরবানি জবাই করতো, কুরবানির কাজ শেষ হইলে তারা তাদের মানে তাদের বাপ তাদের নাম করতো, সেই আকারে নাম করতো, আমার বাপ অমুক ছিল, আমার বাপ এই ছিল, সেই ছিল, মানে এটা তারা মানে হজের একটা অংশ মনে করে নিয়েছিল। তো আল্লাহ বলছেন, যখন তোমরা হজ করে ফেলবা, তখন অবশ্যই আল্লাহকে ডাকতে হবে, আমাদের বাপ দাদার থেকেও অনেক বড় করে ডাকতে হবে। বাপ দাদাকে যেভাবে ডাকছো তার থেকেও বেশি বাপ দাদাকে বাদ দিয়ে বাপ দাদার থেকে বেশি আল্লাহকে ডাকতে হবে, এবং বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সব। কিন্তু যারা শুধু এটা বলবে যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু আমাদেরকে দুনিয়ায় দেন, তাদেরকে আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়ায় নির্দিষ্ট পরিমাণ দেওয়া হবে, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আর আখিরাতে তাদের কোনো কিছুই থাকবে না। আর যারা এই দোয়ার মধ্যে আছে, আমাদের দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে দুনিয়া কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ বলেন তাদের একটা অংশ থাকবে আখিরাতের মধ্যে। এখন যেটা আসছে সেটা হলো যে কিছু সংখ্যক লোক বিভিন্ন কথা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখে, মানে নেতার সামনে আসলে বিভিন্ন ভালো সাজে, বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে, আমি এই করবো সেই করবো, কিন্তু নেতার সামনে থেকে চলে গেলেই তাহলে সে বিভিন্ন রকম খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। একজন মুনাফিক সুরাইল নাম, আদি ইবনে সুরাইল যাদের সম্ভব, উনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক কথা বলে, অনেক সুন্দর সুন্দর কথা বলে। পরবর্তী যখন ফিরে যায় তখন মুমিনদের বিভিন্ন ক্ষেত খামারে আগুন ধরায় যায়।
মানে কিছু লোক আছে তার কথা দিয়ে ভুলাইতে চায়, কিন্তু কথা দিয়ে ভুলাইলে চলবে না, কাজ দিয়েই প্রমাণ করতে হবে আল্লাহর সামনে। আল্লাহ বলছেন যে তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পথকে কি করা যাবে না, অনুসরণ করা যাবে না। এর পরবর্তী যে রুকু রয়েছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, রুকু নম্বর হলো 25, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিভিন্ন বিলাসবহুল জীবনযাপন দিয়েছেন, সে ধরনের জীবনযাপন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দেন নাই। মুমিনদেরকে হাদিসের মধ্যে আসছে আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাতখানা। যে বিভিন্ন তাঙ্গাস্তি থাকবে, হালাল পথে রোজগার করলে বিভিন্ন অভাব থাকবে, অনটন থাকবে, আর যারা হারাম পথে চলবে তা দেখবা যে বিভিন্ন কথায় তোমাকে উপেক্ষা করবে, তোমাকে অপমানও করবে, এত টাকা পয়সা নিয়ে এত কথা বলিস কেন, অথচ তার টাকাটাই হারাম, এরকম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই এর মধ্যে বলে দিয়েছেন, ওয়াসফারুনা মিনাল্লাযিনা আমানু যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াকে সুশোভিত করা হয়েছে কাফেরদের জন্য। ওয়াসফারুনা মিনাল্লাযিনা আমানু, এবং তারা ঈমানদারদেরকে উপহাস করে, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, সেই বলে উপহাস করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলছে যে তোমরা মনে করো না হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা শুধুমাত্র ঈমান আনলা জান্নাতে প্রবেশ করবে, এই ধরনের না, যেটা আমরা অনেক জায়গায় শুনে থাকি। ওলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের কাছে আসবে না ওই কষ্টগুলো যা আগের লোকের কাছে আসছিল। আগের লোকের কাছে কি আসছিল? মাসাতুহুল বাসা ওয়া দররাউ, তাদেরকে তাদের কাছে যুদ্ধ এসেছিল, যুদ্ধ করতো, এবং তাদের কাছে বিভিন্ন বালা মুসিবত অভাব অনটন এসেছিল। অঝুল ছিল, এমন এসেছিল এমনকি তারাও অঝুল ছিল, পদস্খলন হয়ে গিয়েছিল। হাত্তা ইয়াকুনা রাসূল, এমনকি রাসূল আল্লাযীনা আমানু মাআহু, এবং রাসূলের সাথে যারা ঈমান এনেছিল তারা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে, এমন কথা পর্যন্ত বলে ফেলেছিল, মানে এত বিপদে পড়েছিল। অর্থাৎ আমরা যে মুমিন ঈমান এনেছি, আমাদের কাছে বিপদ আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এখন আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করে, মানে সাধারণ লোক সাহাবারা জিজ্ঞেস করে যে মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে মালের থেকে। আপনি মা আনফাকতুম মিন খায়রিন, তোমার যা ভালো মনে করো খরচ করো। তাদেরকে জন্য খরচ করবা, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, পিতামাতার জন্য খরচ করতে হবে, নিজের আত্মীয়দের জন্য খরচ করতে হবে, ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, যেটা বললাম এতিম মিসকিন এবং ফকিরদের জন্য খরচ করতে হবে। এগুলো সাধারণ নফল দানের কথা বলতেছে। যেহেতু এখানে যুদ্ধের কথা বলছে, আগের লোক যুদ্ধ করছে, তোমাদের উপরে আল্লাহ এখানে বলবেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে যুদ্ধকে খরচ করে দিয়েছে আল্লাহ। তখন কোনো এলাকার মধ্যে সাধারণ মানুষ, মুসলমান না, হিন্দু বৌদ্ধ হলেও যদি তাদের উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়, তাহলে অবশ্যই তোমাদের উচিত সেখানে জিহাদের ঘোষণা দেওয়া। ওমা লাকুম আল্লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আল্লাহ বলেন তোমাদের কি হলো, তোমরা যুদ্ধ করো না, অথচ একটা গ্রামের মধ্যে দুর্বলদেরকে শাস্তি দেওয়া হচ্ছে অন্যায়ভাবে। ইসলামের মধ্যে যদি কোনো জায়গায় হিন্দু থাকে, যদি অন্যায় সেখানেও হয়, সেখানেও কি করতে হবে? জিহাদের ঘোষণা করতে হবে, কিতালের ঘোষণা করতে হবে। এবং এখানেও আশহুরুল হারামের ব্যাপারে আসছে, সেটা আমরা আগে বলছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনার কাছে জুয়া, মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মুনাফিউন লিন-নাস, আপনি বলে দেন সেটার মধ্যে মানুষের জন্য কিছু উপকারও আছে, কিন্তু ক্ষতিটাও অনেক বড়। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, অনেক বড় অপরাধের কাজ এগুলো। ওয়া মুনাফিউন লিন-নাস, কিছু লোকদের জন্য উপকার আছে। কিছু উপকার বলতে মদ, অ্যালকোহল কিছু থেকে বড়লোক হয়ে যাচ্ছে, পরবর্তী কিছুদিন করে দেখা যায় সব শেষ। কারণ বর্তমান বেশিরভাগ লোকই এই অনলাইন যে বিভিন্ন ইনভেস্ট জুয়ার মধ্যে জড়িত। বর্তমানে মেইন স্ট্রিম মিডিয়াতে অ্যাড দেওয়া হচ্ছে জুয়ার জন্য, মানে এই ক্রিকেট খেলাকে লক্ষ্য করে এবং ফুটবলকে লক্ষ্য করে, মানে জুয়াকে এমনভাবে প্রমোট করতে যে তারা মানুষের বেঁচে থাকাই মুশকিল। এবং এরপরে আবার জিজ্ঞেস করছে মাযা ইউনফিকুন, তারা আবার জিজ্ঞেস করে তারা কি খরচ করবে। কুলিল আফ, এখানে হলো আফ বলতে কি যেন দর বেশি লাইফ, মানে তুমি খরচ করে দিবা সবকিছু, মানে তোমার প্রয়োজন ছাড়া কিছু রাখা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিন্তু কখনো যাকাত খরচ হয় না, রাসূল কোনো যাকাত দেয় না। এই বিষয়টা বুঝতে হবে, যাকাতটা ফরজ হয় মানে দান করাটা তোমার উপরে এখন ফরজ করতে হবে। তুমি অনেক টাকা জমা করে রাখছো ঋণ ছাড়া, আল্লাহর হুকুম এই, মানে এখন 1 লক্ষ টাকা তোমার কাছে 1 বছর যাবত ঋণ ছাড়া যদি থাকে তোমার কাছে ব্যাংকে বা তোমার কাছে, তাহলে তোমার উপরে 1 বছর যাওয়ার পরে এখান থেকে 2.5% হিসাবে 2,500 টাকা যাকাত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো ওই 1 লক্ষ টাকা রাখতেনই না, নিজের প্রয়োজন শেষ সব দান করে দিতেন।
এটাই কুলিল আফ মানে কি, তোমার খাইতে তোমার ফ্যামিলি যেটা প্রয়োজন পোশাক আশাক এটার পরে যা থাকবে সব কি করে দিতে হবে, দান করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইফ স্টাইল গ্রহণ করেছিলেন। মনে থাকবে এগুলো হলো মূল বিষয়। আচ্ছা, আবার এতিমদের ব্যাপারে আসছে যে তারা তোমার এতিমদের সম্পর্কে জিজ্ঞেস করে, সাদুন কানিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র, তাদের মধ্যে সুন্দরভাবে ফয়সালা করতে হবে। আর যদি ছোট থাকে এতিমরা, তাই তাদেরকে নিজের ফ্যামিলির সাথে নিয়ে নিতে হবে। কিন্তু ফ্যামিলির সাথে নিয়ে নিলেও তাদের মাল থেকে খরচ করা যাবে না, চেষ্টা করতে হবে নিজের মাল থেকে খরচ করার জন্য, যদি সামর্থ্য থাকে। যদি সামর্থ্য না থাকে তাহলে তাদের মাল থেকে খরচ করা যাবে, কিন্তু ন্যায্য ইনসাফের সাথে খরচ করতে হবে। এমন না যে এতিমকে আমি নিয়ে এতিমের মালে আমরা খাইতে শুরু করলাম, ওর বিভিন্ন বড় বড় জায়গায় দোকান আছে ভাড়া তুলে আমরাই খাইলাম, এমন যেন না হয়। এতিমকে অবশ্যই দেখাশোনা করতে হবে। আর একটা বিষয় এখানে বলা হয়েছে, সেটা হলো মুশরিক নারীদের সাথে প্রেম প্রীতি বিবাহের ব্যাপারে। আল্লাহ বলছেন আল্লাহ তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন, হিন্দু নাসারা বৌদ্ধ খ্রিস্টান কোনো মহিলাকে বিয়ে করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসে। ঈমান আনলে বিয়ে করা যাবে, কিন্তু মুশরিক থাকলে বিয়ে করা যাবে না। যদিও ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও তাদের সৌন্দর্য তাদের মাল ধন সম্পত্তি তোমাকে আশ্চর্য করে, মানে খুব মানে আমাকে এত সুন্দর মেয়েটা বা এত সম্পত্তি আছে, আমি লাইফ সেট হয়ে যাবে, আমেরিকায় নিয়ে যাবে, কত এক্সেট্রা এক্সেট্রা, যদিও তোমাদেরকে আশ্চর্যান্বিত করে, তোমাদেরকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে, তাও তাদেরকে বিয়ে করা যাবে না যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান আনতেছে। ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু, এবং তোমরা মুশরিকদের সাথে বিয়েও দেওয়া যাবে না, নিজেদের বন্টন ভাই ভাতিজিদেরকে তাদের সাথে বিয়ে করাও যাবে না, তাদেরকে সাথে বিয়েও দেওয়াও যাবে না ততক্ষণ না পর্যন্ত তারা কি করবে, ঈমান আনবে। আচ্ছা, আগে যে বলছিল যে মহিলাদেরকে বিয়ে করা যাবে না, তার সাথে বলছে ওয়ালা আমাতুম মুমিনাতুন, একজন মুমিন দাসী খায়রুম মিন মুশরিকা, একজন মুশরিক অনেক উঁচু পর্যায়ের মুশরিক মহিলার থেকে উত্তম, অনেক শিক্ষিত হাই ফ্যামিলি তার থেকেও একজন মুমিন কিন্তু দাসী সে তার থেকে উত্তম, কুৎসিত কালো হইলেও কি তার থেকে উত্তম। ঠিক পরবর্তী সেটাই বলছে যে তোমার বোন বা তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ, সেই সময় মুশরিকদের সাথে বিয়ে দেওয়া যাবে না। একজন মুমিন দাস